লেখক সম্পর্কে জানো। যদি তুমি আমার সম্পর্কে না জানো, তুমি আমার লেখার ধরন সম্পর্কে বুঝতে পারবে না। কারণ প্রতিটি লেখক প্রথমত একটি সমাজে জন্মায়, সে সমাজের চারপাশটা তিনি দেখেন, তার সঙ্গতি অসঙ্গতিগুলো তিনি তার কলমে তুলে ধরেন। ফলে আমাদের উচিত প্রথমে যে জিনিসটা জানা সেটি হচ্ছে লেখক সম্পর্কে জানা। লেখক সম্পর্কে জানলে তার লেখা সম্পর্কে আমাদের একটা ধারণা সৃষ্টি হয়ে যাবে। কারণ যিনি লেখক তিনি তো ভিন্ন গ্রহ থেকে আসেননি, তার একটা সমাজে তো জন্ম হয়েছে, জামিনের জন্ম যেখানে হয়েছে, এরপর জামিনের বিশ্ববিদ্যালয়ে এসছে, তার শিক্ষক তার বন্ধু বান্ধবদেরকে দেখেছে, এইভাবে সে নিজেকে তৈরি করেছে। এখানে তার বেদনা থাকবে, এখানে তার প্রাপ্তি অপ্রাপ্তি হতাশা দুঃখ এগুলো থেকে সে নিজেকে তৈরি করে। তো তোমাদেরকে প্রত্যেক লেখক সম্পর্কে, লেখকের লেখা সম্পর্কে জানার আগে লেখক সম্পর্কে জানতে হবে। এই কারণে আমি প্রথমেই তোমাদের বিষয়ে তোমাদেরকে প্রথমে যে ক্লাসটাতে আসবে তোমরা বিশেষ করে আর্নেস্ট হেমিংওয়ে সম্পর্কে তোমরা জেনে আসবে। আর্নেস্ট হেমিংওয়ে সম্পর্কে যখন তোমরা জানবে তখন তার লেখার ভেতরে তার জীবন কোষে যে আগুন জ্বলে, ওই যে হাসান আজিজের মতো একটা গল্প আছে না, জীবন কোষে আগুন, ঠিক একইভাবে এই আর্নেস্ট হেমিংওয়ের প্রত্যেকটি উপন্যাস প্রত্যেকটি লেখা তার জীবন থেকে নেওয়া। এভাবে জীবন থেকে নেওয়া বলে লেখাগুলো বিশ্বমানিত হয়েছে। পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট সাহিত্য কোনটা জানো? যেটি মানুষ তার বাস্তব জীবন থেকে দেখে নিত। কল্পিত সাহিত্য অনেক সময় মর্যাদাবান হয়, তবে আমি মনে করি সাহিত্যের সবচেয়ে উৎকৃষ্ট সাহিত্য হচ্ছে যেটি মানুষ তার জীবনের চারপাশ থেকে সংগ্রহ করে। এবং বড় সাহিত্যিকের একটি বৈশিষ্ট্য, সেটা আমাদের মৌলানা স্যারের বৈশিষ্ট্য, তিনি তার জীবন থেকে দেখে জিনিসগুলো লিখে। মৌলানা স্যার কিন্তু লেখা সংগ্রহের জন্য পাহাড়ে চলে যায়। বুঝতে পেরেছো? ফলে তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে। এই কারণে লেখককে আগে রাখতে হবে, লেখক আগে, তারপর তার লেখক। ঠিক আছে, আশা করছি আমরা এই আগামী দিনগুলো আমাদের যদি সামনে ইলেকশন, এরপর আমরা একটি চমৎকার সময় অতিবাহিত করবো এবং তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে। আমার অনুরোধ, নিজেকে একবার জিজ্ঞেস করবে প্রতিদিন তুমি শিক্ষার্থী হিসেবে, তোমার নাম শিক্ষার্থী, তোমার নাম জামিল নয়, তোমার নাম শিক্ষার্থী। শিক্ষার্থীর কাজ কি? ছাত্র অধ্যায় তপস্যা। তুমি এটির কাজ কি না সেটা নিজে জিজ্ঞেস করবে, নিজে উত্তর দেবে। ঠিক আছে, তুমি সবাই একটা ছবি তুলে বা